অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার পালা শপথ গ্রহণের। কেমন হচ্ছে নতুন মন্ত্রী পরিষদ, জানবো আমাদের প্রতিনিধি শাহরিয়ার রহমানের কাছ থেকে। শাহরিয়ার, আমাদেরকে জানান নতুন মন্ত্রী পরিষদ আসলে কেমন হতে যাচ্ছে। ধন্যবাদ ঋতুপর্ণা চাকি আপনাকে। আপনি জানেন যে ইতোমধ্যে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনটি কিন্তু আসলে অনেক প্রতীক্ষিত নির্বাচন ছিল। অনেক সংগ্রাম, অনেক ত্যাগের বিনিময়ে আসলে এই নির্বাচনটি ছিল। দীর্ঘ 1.5 বছরের মতো অন্তর্বর্তীকালীন সরকার ছিল এবং সেই সরকারের অধীনেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। ঋতুপর্ণা চাকি, এখন সবচেয়ে বড় কাজ এই সরকারের সেটি হচ্ছে এই সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর সেই প্রক্রিয়ায় যেতে হলে একটি শপথের প্রয়োজন এবং সেই শপথ হবে আগামীর বাংলাদেশ কেমন হবে। আপনি জানেন, ইতোমধ্যে জানতে পেরেছেন যে এই সরকার কিন্তু বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কিন্তু আগামীতে পার্লামেন্টে যাচ্ছেন এবং তারা মন্ত্রিসভা গঠন করবেন। আগামী মঙ্গলবার সকাল বেলা যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে সিইসি শপথ পাঠ করাবেন এবং বিকাল নাগাদ রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন। এটি আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য রয়েছে। তো আসলে এই বিএনপি যেই মন্ত্রিসভাটি গঠন করতে যাচ্ছে, বিএনপির বিভিন্ন সূত্র মতে আমরা জানতে পেরেছি এই মন্ত্রিসভাটি কিন্তু আসলে জাতীয়তাবাদী দল বিএনপি যে মন্ত্রিসভাটি গঠন করতে যাচ্ছে সেটি কিন্তু আসলে একটি অভিজ্ঞতার, নতুন তারুণ্য যেই নির্ভরতা রয়েছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা যে চিন্তা করছে, প্রযুক্তিগত চিন্তাধারা, অর্থনৈতিক চিন্তাধারা সবকিছু কিন্তু তারা মাথায় রাখছে। আপনি যদি দেখেন তাহলে 2001 থেকে 6 সাল পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, সেই সময়ের কিছু মন্ত্রী আর মন্ত্রিসভার যে সদস্য ছিলেন তার মধ্যে কয়েকজন কিন্তু এই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। এবং এরপরে আপনি যদি দেখেন কিছু নন মেম্বার অফ দ্য পার্লামেন্ট, মানে পার্লামেন্টের বাইরে গিয়ে কিন্তু আমাদের একটি সাংবিধানিক প্রসেস রয়েছে যেটা টেকনোক্রেট বলি। তো টেকনোক্রেট মিনিস্টার হিসেবে কিন্তু কিছু মন্ত্রী আসছেন, আপনি জানেন। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে তারও কিন্তু কয়েকজন আলোচনাতে আছেন নতুন মন্ত্রিসভায় আসার ব্যাপারে। মন্ত্রী পরিষদ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক আগ্রহ রয়েছে যে পুরানোরাই আবার নতুন করে জায়গা পাবে কিনা, বা নতুনদের বেশি করে বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছে তাদের মধ্যে যারা নতুন আছেন তাদেরকে মন্ত্রী পরিষদ দেওয়া হবে কিনা, এই বিষয়ে মানুষ আসলে জানতে চায় যে কি ভাবছে বিএনপি আর কি। আমি সেটাই বলছি, জাতীয়তাবাদী দল বিএনপির যে রূপরেখাটা আমরা দেখছি, বিভিন্ন জায়গা আমরা বিভিন্ন সূত্র পর্যালোচনা করে দেখেছি, তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার তারা কিন্তু অতীতের কিছু সিনিয়র লিডারদেরকে মন্ত্রিসভায় রাখছেন এবং নতুন কিছু মুখ, যেটি চমক থাকবে, তারুণ্য নেতৃত্ব যেটাকে, যেহেতু বিএনপির যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু দীর্ঘ 17 বছর পরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। তিনিও তরুণদের জয়গান দিতেই তিনি প্রস্তুত, বা তরুণদের জয়গান তিনি দিয়েছে। তো আমরা আশা করি বিএনপির মন্ত্রিসভার যে 45 থেকে 50 জনের একটি তালিকা, সম্ভাব্য তালিকা আমরা দেখছি, সেই তালিকায় অভিজ্ঞতার ফল থাকবে, মানে সিনিয়র মন্ত্রিত্ব থাকবে, সেখানে থাকবে নতুন মুখ, সেখানে থাকবে তারুণ্য নির্ভরতা, সেখানে থাকবে একটি বাংলাদেশকে, যারা সব থেকে বড় কথা বিএনপি 17 বছর যাদের নিয়ে আন্দোলন করেছে, এই আন্দোলনে তাদের যারা সহযোগী ছিল তাদেরও প্রতিনিধি এখানে থাকবেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রয়েছেন, আমির খসরু মাহমুদ রয়েছেন। আমরা দেখেছি নজরুল ইসলাম খানকে, তিনি কিন্তু নজরুল ইসলাম খান অবশ্য রাষ্ট্রপতি হওয়ার জন্য তার আমি নাম সেটাই প্রস্তাব, বলতে চাচ্ছিলাম যে আসলে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাটা আসলে কার আসলে বেশি। রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় কয়েকজনের নাম এসছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রয়েছেন। এছাড়া কিন্তু নজরুল ইসলাম খান রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন। এই যে একটি নামের যে তালিকা, এটি কোনো কিছুই কিন্তু আসলে বিএনপি এটিকে আসলে ওপেন করে নাই। এটি সোশ্যাল মিডিয়াতে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আলোচনা চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে আসলে তার যে নেতাকর্মী রয়েছে তারা একটি জোর দাবি জানিয়েছেন, আমরা জানি। তো সবকিছু মিলিয়ে আমরা যে আগামীর যেই সরকার গঠন হচ্ছে বা আগামীর যে শপথ হচ্ছে, একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় জাতীয়তাবাদী দল বিএনপি করেছে, আমরা বিশ্বাস করি আহ এই মন্ত্রিসভা হবে বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। তারেক রহমানকে নিয়ে আসলে সাধারণ মানুষের চাওয়া পাওয়াটা কি, বা কি ভাবছে? আপনি যেহেতু দীর্ঘদিন মাঠে কাজ করেছেন, মানুষের আকাঙ্ক্ষাটা আসলে কি? আসলে মানুষ, ঋতুপর্ণা থেকে আপনি দেখবেন যে মানুষের মধ্যে কিন্তু একটি পরিবর্তন, ভেতর থেকে কিন্তু একটা পরিবর্তন হওয়ার জন্য কিন্তু একটা ভেতরে একটা আকাঙ্ক্ষা রয়েছে। সেই আকাঙ্ক্ষার ফল কিন্তু মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করেছে এবং সেই আকাঙ্ক্ষাটা মানুষ দেখতে চায়
যে বাংলাদেশ যেন কখনো কারো কাছে পররাষ্ট্রনীতিতে মাথা নত যেন রাজনীতি না করে, বাংলাদেশ যেন একটি স্বনির্ভর বাংলাদেশ হতে পারে, ক্ষুধা দারিদ্র্য মুক্ত, এবং সব থেকে বড় যে দুটি চ্যালেঞ্জ, দুর্নীতি, মাদক, এই যে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন মাদকে আসক্ত হচ্ছে, এই জিনিসগুলোর উপর যদি জাতীয়তাবাদী দল বিএনপির যেই রাষ্ট্র কাঠামো নিয়ে আসছেন বা সরকার গঠন করছেন, তারা যদি এই দুইটা দিকের উপর বিশেষভাবে যদি নজর দেয়, আমার মনে হয় মানুষের যে আশা, সে আশার প্রতিফলন হবে। এবং আরেকটি বিষয়, কর্মসংস্থান, যেটি বর্তমান বাংলাদেশের সব থেকে বড় একটি মানে কি বলবো, একটা বড় সেক্টর, যে কর্মসংস্থানের জায়গাটা, এটি যদি তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে যদি আগামীতে চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির যিনি প্রধানমন্ত্রী, মানে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, ভাবি প্রধানমন্ত্রী যাকে আমরা বলতে পারি, আর কয়েক ঘন্টায় অথবা বা কয়েকটা দিনেরই ব্যাপার, তো তিনি যদি এই কয়েকটি জিনিসের উপর জায়গা দেন, আসলে বাংলাদেশে অবকাঠামোগত যে পরিবর্তন, এটির খুব বেশি পরিবর্তন আছে বলে আমি মনে করি না, বা সাধারণ মানুষও, কিন্তু সাধারণ মানুষ এখন দেখতে চাচ্ছে বাংলাদেশ অবকাঠামোগত পরিবর্তন হয়েছে। এখন যে ভেতরের যে অর্থনীতি, বাংলাদেশের কর্মসংস্থান, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ যেন একটি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের রূপ নেয়, এই প্রত্যাশা আসলে মানুষের সব থেকে আসলে কি হবে সেটা আমরা দেখতেই পারবো। আমরা আরো এগুলা নিয়ে আলোচনা করব সামনের শপথ গ্রহণ শেষে। আমরা কিন্তু জানতেই পারবো যে আগামীর প্রধানমন্ত্রী দেশের জন্য আসলে কি কি করতে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেই থাকবো। দর্শক, আপনাদের ধন্যবাদ আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনাদের সাথে ছিলাম আমি ঋতুপর্ণা, আমি শাহরিয়ার রহমান।